এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, শোকসভা আয়োজনের সবশেষ প্রস্তুতি জানাবেন। আমন্ত্রিত অতিথিরা কি আসতে শুরু করেছেন? সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে সেই শোকসভা শুরু হওয়ার কথা রয়েছে 2:30 দিকে। এবং এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। যদিও এখানে যাদের জন্য আয়োজন করা হয়েছে সবাই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা যখন ঠিক দক্ষিণ প্লাজার 6 নম্বর গেট থেকে প্রবেশ করছিলাম, তখন ঠিক দেখছিলাম যে এখানে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবাইকে আসলে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো চেক করার পরেই মূলত ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। এবং এই দক্ষিণ প্লাজার যে আয়োজন, এই আজকের এই আয়োজনে সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছের হোসেন। এবং আজকের এই আয়োজনে যেমন বিশিষ্ট নাগরিকরা থাকবেন, বুদ্ধিজীবী থাকবেন, পেশাজীবী থাকবেন, সেই সঙ্গে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গরাও থাকবে। যদিও এই আজকের এই আয়োজনটি কোনো রাজনৈতিক আয়োজন নয়, নাগরিক শোকসভা, অর্থাৎ এই সমাজের নাগরিক যারা আসলে সব শ্রেণী পেশার মানুষ যারা মিশে আছে সবাইকে নিয়েই মূলত এই আয়োজন। এবং সেই আয়োজনকে ঘিরেই কিন্তু সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আসতে শুরু করেছেন। এবং এখানে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চে বক্তব্য রাখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই আয়োজনে বিএনপির পক্ষ থেকে আসলে সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই আয়োজনে আসতে পারেন এমন একটি সংবাদ শোনা গিয়েছে। তবে এখন পর্যন্ত যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে এটি আসলে নিশ্চিত করা যায়নি। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় যদি উল্লেখ করি যে গত যে তার জানাজা ঠিক এই দক্ষিণ প্লাজাতেই অনুষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসনের। এবং তারপর কিন্তু এই জায়গাতে মানুষের উপচে পড়া যে ঢল সেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং আজকের এই যে নাগরিক সভা, শোকসভা, এবং এই শোকসভাকে ঘিরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিতি কিন্তু রয়েছে। এবং সব মিলিয়ে বলা চলে যে আজকের আয়োজন একটি ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে, কেননা তার মৃত্যুর পর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শোক এবং দোয়া করা হচ্ছিল। আজকে মূলত এই আয়োজনে সম্পৃক্ত হচ্ছে আপমর বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন সহ বুদ্ধিজীবী, পেশাজীবী সকলে। এই ছিল আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সর্বশেষ। শফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।